নির্জিলালি তোমারি নামের গলে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। হাই পড়া পেরা বদল কাঁদেরা তুমি জিলালির জিলালি তোমারি নামের গলে আগুন হয়ে যায় পানি। জিলানিতে জন্ম তোমার তরিকাতে কাদরিয়া, আবসাল মশা জঙ্গে তোমারি হয় পিতা, আবসাল মশা জঙ্গে তোমারি হয় পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা তোমারি হয় জাননী, তোমারি নামের গনে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। হাই বড় পেরা বদল কাদেরা তুমি জিলালির জিলালি তোমারি নামের গনে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনার আব্বা যার নাম হচ্ছে আবু সলে মুসা জঙ্গি, তিনার মায়ের নাম হচ্ছে উম্মুল খায়ের ফাতেমা। নাবির বিটির নামও ফাতেমা, কিন্তু ওনার নাম হচ্ছে ফাতিমা বিনতে আসাদ, আর ইনার নাম হচ্ছে উম্মুল খায়ের ফাতেমা। আর এই ফাতেমার বাপের নাম ছিল আব্দুল্লাহ শাওমি। হযরত বড় পীর সাহেবের গোটা খানদানি ওলি। ওনার নানাও পীর, ওনার দাদাও পীর, ওনার আব্বাও পীর, ওনার ফুপুমা সেও পীর। ওনার একটা ফুপুমা ছিল, নাম হলো আয়েশা, মা আয়েশাতুল হুমায়রার নামে নাম। তো এ মা আয়েশা এমন একজন আপনার ওলিয়ে কামিলা মহিলা ছিলেন, যার ব্যাপারে কিতাবে এসেছে মুস্তাজিব দাওয়া, মানে যে দোয়া করত দোয়া কবুল হয়ে যেত। একবার গোটা আরব আপনার বাগদাদে অনাবৃষ্টির কারণে বৃষ্টি হয় না, তো সবাই বলছে এক কাজ করো, আবু সলে মুসা জঙ্গির আপনার বলা হয়েছে বোনের কাছে চলো, আবু সলে মুসা জঙ্গির বোনের কাছে চলো। বলে কেন? বলে ওই মহিলাটা যদি দোয়া করে তাহলে আর অসুবিধা নাই, আল্লাহ পানি দিবে অনাবৃষ্টির কারণে। ওনার কাছে যাওয়া হলো, উনি বলছে আল্লাহর সাথে আমার সম্পর্ক ভালো নাই। বলে কেন? বলে না না আমার সাথে অত ভালো নাই। বলে না আপনি দোয়া করেন, আপনি যে দোয়া করেন আল্লাহর দোয়া কবুল হয়ে যায়। তো উনি একটা ঝাঁটা নিলেন, লেওয়ার পর বলছে দেখবি তাহলে কেমন সম্পর্ক, দেখ আমি এটা ঝাঁটা দিয়ে পরিষ্কার করবো, এক্ষুনি আল্লাহ পাক আপনার ঝাঁটা বৃষ্টি দিয়ে একবারে সবটাকে বেকার করে দেবো। ঝাঁটা দিয়ে আপনার বলা হচ্ছে বাড়ির সামনে ঝাড় দিতে নাই, আপনার বলা হচ্ছে আকাশে মেঘমালা ছেয়ে গেল, আর এত পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হলো যে গোটা এলাকায় বৃষ্টিতে আপনার বলা হচ্ছে সাইলাব হয়ে গেল। উনি বললেন দেখলে আমি বলেছি আমার সাথে সম্পর্ক ভালো নাই। এর জন্য আপনার বলা হচ্ছে ওনার খানদানে সবাই আপনার বলা হচ্ছে ওলি, ওনার পূর্বপুরুষ ওলি। ওনার মা উম্মুল খায়ের ফাতেমা তিনিও ছিলেন ওলিয়ে কামিলা, তিনি ছিলেন হযরতে আপনার বলা হচ্ছে হাসানের বংশধর। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওনার মায়ের আপনার বলা হচ্ছে সম্পর্ক উম্মুল খায়ের ফাতেমা, উনি হচ্ছেন হাসানি বংশ, মানে হযরতে আলীর দুটো ছেলে হযরতে হাসান আর হুসাইন, এই
দুইজনের নাম জানি আমরা। এই দুইজনের মধ্যে থেকে দুটো বংশ দাঁড়ায়। 13টা পিঢ়ির পরে হযরত আব্দুল কাদের জিলানী এসেছে উম্মুল খায়ের ফাতেমা থেকে, আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে তিনার আব্বা জান হযরত আবু সালেহ মুসা জঙ্গি। ওই বংশে আল্লাহ পাক 11 জন ইমাম দেবে। শেষ ইমাম হবে যিনি, তার নাম ইমাম মাহদী হবে, যিনি হোসাইনি বংশ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য আমরা ওলিয়া উলিয়া ধরেছি, আপনার খারাপ না কেন, আমরা আপনার বলা আছে ওলিয়া উলিয়া ধরেছি যে আপনার বলা আছে শেষ ইমাম আসবে, তিনিও আপনার বলা আছে একজন বড় আল্লাহর বুজুর্গ বান্দা আসবে এই গোটা বিশ্বটাকে তিনি আপনার বলা আছে আপনার সুন্নিয়াতের প্রচার করে সুন্নির ভিতরে আপনার দীক্ষিত করবে। তার নাম হলো ইমাম মাহদী রাহমাতুল্লাহ আলাই। এই ইমাম মাহদী গোটা বিশ্ব আপনার বলা আছে সুন্নিয়াত প্রচার করবে। অতএব এই ভারতের মাটিতে আমরা আছি, আমরা ওলির দেশে বাস করি, আমরা ওলিয়া উলিয়া ধরে মারি, ওলিয়া উলিয়া আপনার ধরে চলি। কারণ ওলি দাঁড়াতে গোটা ভারতে মুসলমান আপনার বলে আছে ইসলাম ধর্ম পেয়েছে। তাই আমরা যে আলোচনাটা শুনবো এরা হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, যার বাপ ওলি, দাদু ওলি, যার আপনার দাদিমা ওলি, যার ফুফুমা ওলি, যার নানা ওলি, যার মা ওলি, সব বংশে ওলিতে ভরপুর। সেই ওলির জীবনী আমরা শুনবো। আবু সালেহ মুসা জঙ্গি সুবহানাল্লাহ এমন আপনার বুজুর্গ ছিলেন পৃথিবীর জমিনে, যার জন্য আপনার বলা হয়েছে বদদুয়া করলে ওই লোকটা জীবনে শান্তি পেত না, আর যদি তার জন্য নেক দোয়া করে দিতেন তা আল্লাহ সঙ্গে সঙ্গে তার নেক দোয়ার বরকতে ওই লোকটাকে আপনার বলা হয়েছে আল্লাহ পাক গোটা আপনার বলা হয়েছে এলাকার মধ্যে সম্মানীয় বেরিয়ে দিতেন। ইনাকেও মুস্তাজিবুদ দাওয়া বলা হতো। ইনার একটা ঘটনা আপনারা শুনবেন যে আল্লাহ পাক কত তাকওয়া রাখলে এই পর্যায়ে দেয়। হারাম খাবার যদি চলে যায় তো 40 দিন ধরে ইবাদত কবুল হয় না। আর যদি হারাম খাবার খাওয়ার পর ঢেকুর তোলেন আল্লাহ বলেন তো আল্লাহ পাক ওই কবুল করবে? করবে না। আর আমরা হাইরে আপনার খাবার রাস্তা দিয়ে চলে যেতে যেতে কারো শশা দেখতে যদি ভালো লাগে, দারুণ হয়েছে দুটো খাইলাম, কি বলবে? খেয়েছি আমি তো তুলে নিয়ে বস্তা বলিনি, নাকি বলছেন? আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো আল্লাহর মহান ওলি হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর আপনার মহান ওলি হযরতে আব্দুল কাদের জিলানীর আব্বা জান, উনি আপনার বলে হয়েছে বাহায়াতে জীবনে কোনোদিন অন্যায় করেনি, কারো আপনার বলে হয়েছে আপনার বদদুয়া করেননি, তবে যদি একটু রাগান্বিতের হালাতে তাকাতেন সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল হয়ে যেত। আপনার বলে হয়েছে ইশারা করতে কেউ যদি তাকে ডাক দিত আমার আল্লাহ পাক আপনার এমন ক্ষমতা দিয়েছিলেন সেই জায়গাতে তিনি আপনারা হাজির হয়ে যেতেন। পৃথিবীর জমিনে হাসান আপনার বলা হয়েছে আপনার হাসান জুরকানি রহমাতুল্লাহ আলাইহি বলে একজন ওলির নাম, উনি বর্ণনা করছেন আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তাকে যদি কেউ আপনার বিপদে জঙ্গলে ডাকতো আবু সালেহ মুসা জঙ্গি সেখানে হাজির হয়ে যেত। আল্লাহর মহানবী আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে এমন আপনার ওলি ছিলেন। একটা আপনার কাফিলা চলে যাচ্ছে, ওই কাফিলা আপনার বলে আছে ডাকাতের আপনার দল তাদেরকে আক্রমণ করেছে। ডাকাতের দল আক্রমণ করার পরে বলছে তোদের সোনা দানা টাকা পয়সা আছে সব আমাদেরকে দিতে হবে। আল্লাহর আপনার মহান ওলি আবু সালেহ মুসা জঙ্গিকে আপনার স্মরণ করে বলল ওগো আল্লাহর মহান ওলি জামানার কুতুব আবু সালেহ মুসা জঙ্গি, আপনি আপনার বলে আছে মুরিদদের একটু আপনার দেখভাল করেন। এই বলতে নাই সঙ্গে সঙ্গে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার পৃথিবীর জমিনে আপনার ওইখানে যাবার পরে তিনি আহ্বান করে বলতেছে হে আল্লাহর বান্দারা তোমরা শুনে রেখে দাও সুবহুন কুদ্দুসুন রাব্বুনা রাব্বুন আল্লাহ। এই আয়াত আপনার বলা আছে দোয়াটা পড়ার পরে সঙ্গে সঙ্গে তাদের কাছে প্রকাশ পেয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই আপনার অবাক হয়ে গেল। আবু সালেহ মুসা জঙ্গি আপনার হাজির হয়েছে। ডাকাতের দল ডাকার পরে হাইরান পেরেশান হয়ে গেল, হাইরে আল্লাহ কোথায় জঙ্গলে পড়েছি, আমরা ব্যবসায় বাণিজ্য করতে যাব। আর আবু সালেহ মুসা জঙ্গি আমাদের কাছে আপনারা হাজির হয়ে গেল। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তাদের দিকে যেমনি জালালিয়াতের মেজাজে তাকিয়েছে, ডাকাতের দল বিভ্রান্ত হয়ে গেল, আপনার ছন্ন ছাড়া হয়ে গেল। কিছু দল পাহাড়ের উপর উঠলো, আর কিছু দল আপনার লেজ লুকিয়ে জঙ্গলের দিকে পালিয়ে গেল। আপনার
মালটাল গুলো তারা আপনার হেফাজত করে ওটের পিঠে আপনার বাড়ি হাঁটছে। যখন আপনার চাপালো দেখা গেল আবু সালে মশা জঙ্গিকে আর আপনার দেখা গেল না। সবাই মুরিদ মুকাদিরা বলল কি ব্যাপার, আমাদের হুজুরকে দেখতে পেলাম, আল্লাহর ওলিকে দেখতে পেলাম, আবার আল্লাহর ওলি কোথায় পালিয়ে গেল আর আপনার দেখতে পাওয়া গেল না। আর আপনার বলে হাঁটছে সম্মুখে দেখা গেল না। বাগদাদে আপনার যখন বাণিজ্য করে আপনার ফিরে আসা হলো, এই ঘটনাটা যখন ওলির সামনে বলা হলো, আল্লাহর ওলি বললেন আল্লাহ পাক আপনার পৃথিবীর জমিনে যখন ফানা ফিল্লা অবস্থায় রাখে তখন গোটা বিশ্বটাকে আমার আল্লাহ পাক ভ্রমণ করার ক্ষমতা দান করে। আল্লাহ আহুম্মা সাল্লি আলা গরম লাগছে মোহাম্মদ ওয়ালা আলে শহীদিনা মাওলানা মোহাম্মদ কোথায় আছো আকাশ পাক আয়াস আমাদের কাছে। আরে নয়ন বরি দেখি তোমায় হুজুরানে কথা আছে। খবর হলে মহরে না আমার চেরা দিন কাদের দেহ হয় না মাটি হয় না দেবিলে শহরের ঘরে বেড়ায় জমিন আসমান বিছে নয়ন বরি দেখে তোমায় হুজুরানে কথা আছে। খোদার ওলি মাজার থেকে দেখতে সবই পায় মুসিবতে মাদাদ দিতে অগতিনি ছোটে যান। খোদার দাওয়া পহলে ভীষণ আছে তাদের কাছে। নয়ন বরি দেখে তোমায় হুজুরানে কথা আছে। কথায় আছো আকাশ পাক এসো আমাদের কাছে। নয়ন বরি দেখি তোমায় হুজুরানে কথা আছে। খোদার হলের নাই ভাই দুনিয়া আখেরাতে খয়া খোদার পায়ে হায় জারি ওগো তাদের হাতে মাখে
কথায় আছো গাছ পাগ এসো আমাদের কাছে খোদার এসো আমাদের কাছে নয়ন বরি দেখে তোমায় হজরানে কথা আছে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগান বলার হলো আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, যিনি আপনার ডাক দিলে যাকে আপনার পৌঁছে যেতে পারতেন। এই লোকটা কেন হয়েছেন এত আপনার জাজবাওয়ালা? কারণ জীবনে কোনোদিন হারাম খাবার আপনার পেটে যায়নি। আপনার বলা হয়েছে অনাবৃষ্টির কারণে আপনার দুর্দশা দেখা দিল, লোকের আপনার খাবার খেতে পাইনি। 3 দিন 4 দিন 5 দিন 7 দিন হয়ে গেল। আল্লাহর মহান ওলি আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি উনি আপনার বাড়ি থেকে বেরিয়ে গেলেন যুবক অবস্থায়। আল্লাহ আপনার বাড়িতে খাবার নাই, আমার আপনার বাড়িতে চলে চলে না। আমার আম্মা জান খাবার দিতে পারে না, আমার আব্বা জান খাবার দিতে পারে না। আল্লাহ আমি কোথায় যাব? এই মনের অশান্তির দাবানল নিয়ে রাস্তাতে আপনার চলতে আরম্ভ করলেন। একটা ফাঁকা আপনার ময়দানে আপনার নদীর ধারে বসে তিনি আপনার মশাল্লা পেড়ে দিলেন। আর আপনার বলা হয়েছে নামাজ পড়বে, আমার আল্লাহর কাছে চাইবেন, কারণ আমার আল্লাহ বলেছে এ বান্দা বান্দিরা অশান্তির দাবানল যদি তোমাদের জ্বলে, তোমরা যদি মুসিবতে পড়ে যাও, বিপদের সম্মুখীন যদি হয়ে যাও, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ পাক বলেছে এ আমার বান্দা বান্দিরা, ঈমানদার যারা তোমরা ঈমান এনেছো, আমি আল্লাহর কাছে যদি চাও দুটো আপনার বলা আছে দুটো পথ অবলম্বন করো। একটা হচ্ছে নামাজ আর একটা হলো ধৈর্য ধারণ করা। নামাজ পড়ার পর ধৈর্য ধারণ করবে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীল ব্যক্তির সঙ্গে আছে। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী যেমন বলেছে এ আমার উম্মতারিরা, নামাজ যদি তোমরা কাজা করো, আমার আল্লাহর কাছে চাইলে কিছু হবে না। বিপদে যদি পড়ে যাও নামাজে দাঁড়িয়ে দাও, মুসিবতে যদি পড়ে যাও নামাজে দাঁড়িয়ে দাও। আল্লাহর নবীর সাহাবারা বর্ণনা করতেছে এ আল্লাহর নবীর সাহাবারা আপনার জগৎবাসীকে শিক্ষা দিতে, আমার নবী যখনই মুসিবতে পড়তেন তিনি আপনার টেনশনে রাত্রিতে ঘুমাতেন না, সারা রাত্রি জেগে আমার নবী নামাজ পড়তেন। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আযানাহু আমরুল সাল্লাহ, নবী যখন বিপদে পড়ে যেত সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যেত। আর আমরা যদি বিপদে পড়ি, আমরা এমএলএ এমপির কাছে যাই, আমরা আপনার মন্ত্রীর কাছে যাই, আমরা আপনার প্রধানের কাছে যাই না, না, বিপদে যদি পড়ে যান আমার আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায় নামাজে। কারণ নামাজ আপনাকে আপনার সঠিক পথ দেখাবে। নামাজ পড়লে আল্লাহর কাছে চাইবেন, আমার আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়িয়ে গিয়ে বলছেন আল্লাহ আর খোদার জ্বালা সহ্য হয় না, আর আপনার চালা যা আপনার সহ্য করতে পারছি না, আল্লাহ খোদা নিবারণের জন্য আমাকে আপনার কিছু আপনার দেখিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের আপনার বান্দা আবু সালেহ মুসা জঙ্গি এইভাবে নামাজ পড়ে আপনার বলা হয়েছে যেমনি মুনাজাত করে হাতটা নামাবেন, হঠাৎ করে দেখতে পেয়েছেন নদী দিয়ে একটা যেন আপেল ফল ভেসে যায়। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলেন আল্লাহ কয়েকদিনের ক্ষুধা নিবারণ হয়ে যাবে, কারণ আপনার ক্ষুধার দিনে এখন একটা আপেলই যথেষ্ট হবে, কারণ আপনার বলা হয়েছে কয়েকদিন ধরে খাবার নাই। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ওই প্রবাহিত নদীর পানি দিয়ে যে আপনার আপেল ফলটা ভেসে যাচ্ছে, উনি হাতটা বাড়িয়ে আপনার আপেল ফলটাকে ধরলেন আর চিন্তা ভাবনা করলেন আল্লাহ মনে হয় পৃথিবীর জমিনে এই ফল দিয়ে আমার কিছুটা ক্ষুধা নিবারণ হবে। আপনার ফলটা নিয়ে আল্লাহর মহান ওলি আবু
সলে মশা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ওই ফলটা আপনার কামড় মেরে অর্ধেকটা আপনার খাওয়া হয়েছে। হঠাৎ করে বিবেকের মধ্যে ধাক্কা লেগে গেল, এ আবু সলে মশা জঙ্গি, নামাজ পড়লি আপনার আল্লাহর, ইবাদত করলি আল্লাহর, আর কোন বান্দার ফল খালি? ওটা কি তোর আপনার বলে আছে হাউস আছে? এই ফলটা কে দিয়ে গেল? এই ফলের মালিক কোথায় আছে? এই ফলটা কোন বাগানের? এটা তো তুমি জানো না, কারণ আপনার বলে হচ্ছে দুটো হক আছে, একটা হচ্ছে হুকুকুল্লাহ আর একটা হচ্ছে হুকুকুল ইবাদ। আল্লাহর হক যদি তারাক করো, আল্লাহর কাছে তওবাতিল্লাহ করো, আমার আল্লাহর কাছে মাফ করো চাও, আমার আল্লাহ মাফ করে দেবে। আর বান্দার যদি হক তার করো, আল্লাহ পাক মাফ করবে না, ওই বান্দার কাছে তোমাকে আপনার মাফ চাইতে হবে। আল্লাহর মহান আলী আবু সলে মশা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি ফল খাবার পর তিনি আপনার বলছেন, আল্লাহ এই ফলটা আমার খাওয়া উচিত হলো না, কারণ ফল খেয়েছি কোন মালিকের তো জানা নাই। আপনারা আমার মতো মৌলবি হলে বলতাম রাস্তায় পড়ে পেয়েছি, খুঁটে পেয়েছি, আর কি দিয়া মানুষ করে, বলে কি বলে না বাপ? রাস্তাতে আপনার পড়া জিনিস যদি আপনি কুড়িয়ে পান, শরীয়তের বিধান হলো, আল্লাহর নবী বলেছেন যদি কোনো রাস্তাতে কেউ কিছু পেয়ে যায়, পরপর ওই দিন ওখানে এসে 3 দিন এলান করে বলতে হবে আমি 1000 টাকা পড়ে পেয়েছি, আমি একটা মোবাইল পড়ে পেয়েছি, আমি একটা জিনিস পড়ে পেয়েছি। ওইখানে 3 দিন পর পর এলান করতে হবে। তারপরও যদি না হয় আপনাকে 3 মাস ওয়েট করতে হবে, তারপর শরীয়তের বিধান যা বলবে করতে হবে। আর যদি আমরা পড়ে পাই, পা দিয়ে চেপে দিয়ে বলি যে যদি চলে যায় তাহলে পরে তুলে নিয়ে যাওয়া হবে। ও মুসলমান, আপনি আমি আমাদের ঘরে কি সেই সন্তান জন্ম নিবে যে ঘরের সন্তান এত ওলি হবে না? কারো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যে সে ঘরের সন্তান নয়, যার বাপ একটা আপেল খেয়ে পুড়িয়ে খাবার আপনার জন্য 1-2 নাই 12 বছর পর্যন্ত গোলামতি করেছে, তাও আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার বলেছে আল্লাহ একটা ফলের আপেলের পানিশমেন্ট যদি 12 বছর হয়, এটা আমার দ্বারাই কোনো অসুবিধা নয়, যদি আমাকে 12 যুগ আল্লাহ বাঁচিয়ে রাখো, আর 12 যুগ যদি আমাকে গোলামতি করতে হয়, তবু আল্লাহ বান্দার হক আমি দুনিয়াতে আদায় করে যাব। আবু সলে মশা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি ফলটা নিয়ে আপনার চিন্তা ভাবনা করতে করতে প্রশ্ন এসে গেল, এ আবু সলে মশা জঙ্গি, এখনো তুমি দাঁড়িয়ে আছো, তোমার কি আপনার বলে হাতে বিবেক হয় না? আমার আল্লাহ যদি এখনই মৃত্যু দিয়ে দেয়, আমার আল্লাহ বলেছে ইজা যা আজালুহা, যখন আপনার মৃত্যু ঘোষণা হবে 1 সেকেন্ড আগে বড় হবে না। যদি তুমি আপনার বান্দার হক আপনার আদায় না করে যদি চলে যাও, তাহলে পৃথিবীর জমিন থেকে ওই বান্দা কিয়ামতের দিন যদি তোমাকে ধরে, তাহলে তুমি কি করে ফলের ঋণ শোধ করবে? আবু সলে মশা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে এই ফলটা নিয়ে গবেষণা আরম্ভ করলো। বিবেক থেকে প্রশ্ন আসে, আবু সলে ফলের যদি পানিশমেন্ট করতে হয়, তাহলে নদীর ধারে কোনো ফল বাগান আছে নিশ্চয়, না হলে ফল কেন আপনার ভেসে যাবে? আমাদের আর তিনার শান এক হবে? হ্যাঁ, এখন টাকা যদি কেউ বেশি দিয়ে দেয় তার ওকে বলবো না, যা দিয়েছে দিয়েছে ঠিক আছে। ভুল করে গুনতে যা যদি 500 টাকা লোটা এখন বেশি ঢুকিয়ে যায়, আর বলবো? মা বোন তো অনেক আছে, হরেক মালের কাছে জিনিস নিয়ে হয়তো 4টা-5টা জিনিস নিয়ে গেলে একটা বাড়িতে থুয়ে দিল, যে বলে পছন্দ হয়েছে না, ঘুরিয়ে দিলাম। ওই যে বাটি নিয়ে গেছেন ওই বাটিতে তরকারি খায়া যদি জিন্দেগি পর্যন্ত আল্লাহু আকবার বলে তাকবীর দেন আর আল্লাহর কাছে ডাকেন, তো 1 ওয়াক্তের নামাজ কবুল হবে না। ধরেন আপনার বাড়িতে হরেক মালবালা গেছে আর 10টা বাটি নিয়ে গেলেন যে সবাইকে দেখিয়ে নিয়ে আসি, দিয়ে একটা রেখে দিলেন, যে ভালোই তো লাগলো, যা একটা রেখে দিয়ে ঘুরিয়ে দিলেন, দিয়ে বললেন যে পছন্দ হলো না। ওই যে বাটিটা থাকলো, আপনাদের আমাদের গ্রামে কি হয়, তরকারির বাটি হারিয়ে যায়, শুধু বলছে যে 4টা বাটি ছিল গো, হারতে হারতে শেষ হলো। কে নিয়েছে? ওই আপনার পাশে কার লোক নিয়েছে। আমেরিকার লোক নিয়েছে বাটি নিবে লিবে গো, আমেরিকার লোক আসবে বাটি নিতে, হয় ওর প্রতিবেশী নিয়েছে, নাহলে ওর বৌমা লুকিয়ে রেখেছে, নাহলে শাশুড়ির বৌমারটা লুকিয়ে রেখেছে, এই তো ব্যাপার। তো ওরাই তো নিয়েছে, লেবার পর আল্লাহর ইবাদত করবে, কবুল হবে?
যদি কারো বাড়িতে কারো বাটি থাকে, থাল থাকে, আজকে যাইয়া ঘুরিয়ে দিবেন, নাহলে সব বেকার হবে, সব বেকার হবে। জালসা শুনতে গেলে নিজের জীবনী তৈরি করতে হবে, পরের জীবনী শুনবো আর নিজের জীবনী তৈরি করতে পারবো না, বেকার। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার ফলটা দিয়ে আপনার চলতে আরম্ভ করলেন নদীর ধার ধার। আল্লাহ যেখানে আপনার বাগান পাবো ওখানেই দণ্ডায়মান হয়ে যাব। একটা বাগান আপনার দেখতে পেলেন, ওই বাগানের আপনার আপেলগুলো নদীতে আপনার যেন ঝুলতে থাকে, নদীর পানিতে যেন আপনার বড় হয়েছে, আপনার বড় হয়েছে ঝুলতে থাকে। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলেন, আল্লাহ হতে পারে এই বাগানের ফল আপনার পড়েছে পানিতে ভেসে গেছে, আমি তো আল্লাহ আপনার ছেড়ে খাইনি, তবু আমার বিবেক বলছে আমি মালিককে কেন না বলে খেলাম, আমি মালিককে না বলে খাবার কারণে আমার ইবাদত যদি আল্লাহ কবুল না করে। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি গুটি গুটি পায় ওই আপনার বাড়ি আছে বাগানের ভিতরে ঢুকলেন। দারোয়ানকে জিজ্ঞেস করে, এ দারোয়ান তোমাদের বাগানের মালিকের নাম কি? বলে আমাদের বাগানের মালিকের নাম হলো আব্দুল্লাহ স্বামী, আল্লাহর একজন বুজুর্গ বান্দা, আল্লাহর একজন দরবেশ, আল্লাহর একজন মহান ওলি জামানার তিনি হলেন কুতুব। উনি আপনার বাড়িতে আছেন? বলে হ্যাঁ। বলে উনার সঙ্গে একটু দেখা করব। দারোয়ান আপনার নিয়ে চলে গেল, আপনার দরজার কাছে দণ্ডায়মান, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে বাড়িওয়ালা তোমার প্রতি আল্লাহর রহমত নাযিল হোক। আপনার দারোয়ানকে আপনার খবর দিল, হুজুর আপনার বাড়ি আপনার কাছে একজন দেখা করার জন্য এসেছে, আল্লাহর মহান ওলি আব্দুল্লাহ স্বামী রহমাতুল্লাহ আলাইহি। উনি আপনার দরজার কাছে আসার পরে তিনি আপনার নজরে দিয়ে তাকাচ্ছেন, যেমনি তাকিয়েছেন আর কালবের ভিতরে দেখছেন এ তো অন্য কোনো ছেলে নয়, এ তো জামানার কুতুব আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আব্দুল্লাহ স্বামী তো আপনার ওলি ছিলেন, আপনার যে যেমন হবে তেমনই তো আপনার ব্যক্তি চিনতে পারবে। আব্দুল্লাহ স্বামী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলল, বাবা কোথা থেকে এসেছো, কি ব্যাপার? বলে আমি আপনার বড় হয়েছে বাগদাদের জিলান শহরের অধিবাসী, হুজুর গো আমি এসেছি আমার বাড়িতে 7 দিন ধরে চলে যাবে, আমার বাড়িতে আপনার খাবার ছিল না, আমি আপনার ইবাদতের জন্য ওই আপনার ফাঁকা ময়দানে এসে আপনার নদীর ধারে আপনার ইবাদত বন্দিগিতে ব্যস্ত ছিলাম। হঠাৎ করে আমার খোদার যন্ত্রণা যখন বেড়ে গেল, আমি নদীর ধারে গেলাম আর একটা আপনার আপেল দেখতে পেলাম, ওই আপেলটা খেয়ে আমি বড় ভুল করেছি। আল্লাহর মহান ওলি আপনার আব্দুল্লাহ স্বামী আপনার কাছে হাত জোড় করে আমি ক্ষমা চাই, আমাকে আপেল থেকে একটু আপনার পরিত্রাণ দেন, আপেল খেয়েছে এর জন্য মাফ করে দেন, নাহলে কিয়ামতের দিনে আমি আল্লাহর দরবারে জবাবদিহি করতে পারবো না, আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমি উত্তর দিতে পারবো না। আব্দুল্লাহ স্বামী রহমাতুল্লাহ আলাইহি বলে, আরে কোন আপনার রতন এত সুন্দর ছেলে যে আমার বাগানের ফল কত ছিঁড়ে খায়, কত কেউ আপনার কুড়িয়ে খায়, কোনোদিন কেউ মাপ নিতে আসলো না। আর এই ছেলেটা কোন দেশের, কোন আপনার বড় আছে বংশের, যে আপনার আপেল খাবার কারণে আজ আপনার নদীতে ভেসে গেছে, ওই আপেলের জন্য ক্ষমা নাই, নিশ্চয় সে সাধারণ নয়, এ আল্লাহর মহান ব্যক্তি বান্দা হবে, আল্লাহর মহান আপনার ওলি হবে, জামানার আপনার কুতুব হবে। উনি আপনার বলে হয়েছে মুশাহিদা করে একটু আপনার দেখতে চাইলেন, দেখলেন তিনিও আল্লাহর জামানার ওলি। উনি ডাক দিয়ে বলল, বাবা আমি তোমাকে ক্ষমা করতে পারি, তবে যেহেতু বড় অন্যায় করেছ, আমার গাছের ফল খেয়েছ, আমি অন্যায় তোমাকে আপনার ক্ষমা করতে পারি, কারণ হলো একটা শর্ত, কি আমার বাড়িতে 12 বছর গোলামতি লাগবে। কত বছর গোলামতি করতে হবে? 12টি বছর আমার বাড়িতে ওই আপেল বাগানে ফলের চাষ করব, ওখানে গাছে পানি দিতে হবে এবং আপেল পাড়তে হবে, বাজারে বিক্রি করতে হবে, আমার বাড়িতে তোমাকে গোলামতি করতে হবে 12টি বছর। আল্লাহর মহান ওলি আব্দুল্লাহ আপনার বলে হয়েছে স্বামী রহমাতুল্লাহ আলাইহি যখন আপনার এই কথা বললেন, আবু সালেহ মুসা জঙ্গি বললেন, বলে হুজুর আমাকে 12টি বছর ধরে আপনার গোলামতি করা লাগবে একটি আপেলের জন্য।
বলে শুধু তাই নয়, 12 বছর আপনার গোলামতি করার পরে আমি বিবেচনা করে দেখব তুমি ক্ষমার পাত্র কিনা। মুখের কথা আনাই গজাদো, খোদার পথে চলা তুই কানে করে শোনা, ছোট দিয়ে আয়া কানে করে শোনা, ছোট দিয়ে আয়া ডাকেছে কামলি ওয়ালা, খোদার পথে চলা। মুখের কথা নয় গজাদো, খোদার পথে চলা। মানুষ যেদিন মানুষ হবে, মানুষ সেদিন খোদা পাবে, নইলে পশু হয়ে মারা যাবে, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনের বাচন ক্ষমা বিরহমান। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো, আব্দুল্লাহ সামনে ডাক দিয়ে বলল, আমি যেহেতু একটা রত্ন পেয়েছি, একে আমার ছেড়ে দিয়ে লাভ হবে না, 12 বছর গোলামতি লাগবে। কঠিন ব্যাপার। আমার মতো মৌলবি হলে বলে তোমার থাকলো ঝোলা চললো ভোলা, ও তোমার একটা ফল খেয়েছি মানে এমন কিছু করিনি, তুমি পারলে করো না পারলে হারলাম, নাকি বলছেন? হ্যাঁ, একটা ফল তাও নদীতে ভেসে যাচ্ছিল, তোমার কি গাছে কুড়িয়ে আমি পেরে খেয়েছি? একটা পড়া ফল কুড়িয়ে খেয়েছি, তার জন্য 12 বছর গোলামতি, এটা কি সম্ভব? আব্দুল্লাহ সাহাবী বলছে, শোনো, এই 12 বছর গোলামতি করার পর আমি ডিসাইড করবো যে তুমি ক্ষমার যোগ্য কিনা। আমার মন যদি জয় করতে পারো তাহলে সেটা ভাববো। হযরত আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলছে, আল্লাহ, যখন অন্যায় করি ফেলেছি, খেয়ে ফেলেছি, এটা হচ্ছে তাকুয়া। ফতুয়া আর তাকুয়া অনেক পার্থক্য। তাকুয়া আলাদা, ফতুয়া আলাদা। ফতুয়াতে ও নদীর ফল খাওয়া আর যাই যাচ্ছে, গুনাহ হবে না, জাহান্নামে যেতে হবে না। কিন্তু তাকুয়া বলছে খাওয়া যাবে না, তাকুয়া বলছে খাওয়া যাবে না। হযরতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত ইমাম, উনি একটা লোককে টাকা ধার দিয়েছিলেন। তো টাকা ধার দিয়ে টাকা চাইতে আসতে হয় কিনা? তো টাকা চাইতে এসেছেন, তো প্রচন্ড রোদ চলছে, বালুকা রাশি তেপে গেছে, উনি দূরে দাঁড়িয়ে আছেন। তো সবাই চিনতে পেরে বলছে, হুজুর আপনি একটু কাছে আসেন, এই ঘরটার ছায়াতে আসেন। তো উনি বলছে, ঘরে ছায়া নেওয়া যাবে না, আমি ছায়া নিব না। বলে কেন? বলে ওই লোকটার কাছে টাকা চাইতে এসেছি, যে লোকটার বাড়ির ছায়া দাঁড়াতে বলছে, ওই লোকটার বাড়ির ছায়াতে আমি দাঁড়াবো না, ওই লোকটার কাছে টাকা পাবো। তো হুজুর হলে তো কি হবে? বলছে আমার তাকুয়া বলছে ওর ছায়া আমি আপনার গ্রহণ করব না। কেন? যে ওর কাছে টাকা পাবো, তো ওটা আমার জন্য সুদ হয়ে যাবে, ওটা আমার জন্য কি হবে? সুদ হয়ে যাবে। এখন বর্তমানে বলছে যে মৌলভী সাহেব দিলাম আপনাকে 50,000 টাকা, রাখেন পরে দিয়েন। তো হ্যাঁ গো, তোমার তো এত টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করলাম, কি করব? তো 5,000 টাকা নাও, তুমি খাইলো কিছু, খুশি হয়ে দিলাম, জানি কি খুশি হয়ে দিল না, খুশি করি তো দেয়। এই যে সুদ গেল, আল্লাহ বলে ডাকবেন, জীবনে কোনদিন নামাজ কাজা হয় না। সুদ এত খারাপ, আল্লাহর নবী বলেছেন, হাদিসটি ইবনে মাজাহ শরীফে এসেছে, যদি আল্লাহর কোনো বান্দা 1 দিরহাম পরিমাণে সুদ খেয়ে নেয়, তাহলে ওই বান্দার আপনার কোনো প্রকার আমল কবুল হবে না, তার আমল নামাতে 70 প্রকারের গুনাহ হবে। কত প্রকার? ৭৭ প্রকারের গুনাহ। আর এই ৭৭ প্রকারের গুনার মধ্যে সবচাইতে ছোট গুনাহ হলো আপন মায়ের সঙ্গে জেনা করা। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। যদি কেউ আপনার বলে হচ্ছে সুদের ব্যবসা করে, যদি সুদ 1 দিরহাম, 1 দিরহাম ক টাকা? 1 টাকা, 1 টাকা পরিমাণে সুদ যদি পেটে চলে যায়, তাহলে সবচাইতে ছোট গুনার নাম হলো আপন মায়ের সঙ্গে জেনা করার সমান। আমরা জানি পৃথিবীতে যতই জেনাখোর হোক, মায়ের সঙ্গে কেউ জেনা করতে চাইবে না। আল্লাহ রাসূল বলছে যে এর চাইতে 69 প্রকারের গুনাহ আরো বড় বড় আছে, সবচাইতে ছোট গুনাহ হলো আপন মায়ের সঙ্গে জেনা করা। আর আজকে আমাদের মুসলমানের ঘরে সুদ ঢুকে গেছে,
ঘুষ ঢুকে গেছে, মদ ঢুকে গেছে। আগে হতো না, এখন মুসলমানের বাড়িতে মদ পাওয়া যায় গো, বিয়ের অনুষ্ঠানে বিয়ারের বোতল পাওয়া যায়। লজ্জা আপনার লাগে? আমরা কোন ধর্মাবলম্বী যে ধর্মের আপনার মদ হারাম করেছিল, যেই দিন নবী গোটা মক্কা মজ্জামাতে মদের পানিতে বন্যার মতো গড়ে গেছিল ক্যালেনে, আপনার বলে হচ্ছে আরবের লোকেরা মদ খেয়েছে, সাহাবীরাও মদ খেয়েছে, কিন্তু যেদিন থেকে হারাম হলো সেদিন থেকে আর কোনোদিন খায়নি। আপনি এই মদ ত্যাগ করেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতে সারাবান তোহরা পান করাবে। সারাব মানে মদ, আর তোহরা মানে পবিত্র, যে খেয়ে কলিজা ঠান্ডা হয়ে যাবে। দুনিয়ার আপনার মদ ত্যাগ করেন, আল্লাহ পাক আপনাকে সারাবান তোহরা দিবে। আজ আমাদের মুসলমানের ঘরে এই নতুন গ্রামে মদ ছিল না। আজকে ইয়ং জেনারেশন যারা বাইরে কাজ করছে, রাগ করবেন না, এই ইয়ং জেনারেশন এসে মদ ধরিয়ে দিয়েছে, মদ ধরেছে। শোনেন, আপনাদের আমি কেউ দুশ্মন না, আপনাদের আমি বন্ধু, আপনাদের ভাই, আপনাদের বাপ, আপনাদের সন্তান। আপনারা জাহান্নামে যাবেন, এটা একজন আলিম হয়ে এই কাজটা আপনার বলে হয়েছে রুখতে হবে। এটা হলো আল্লাহ রসুলের সুন্নাত। নবী আপনার বলে হয়েছে চেয়েছেন যে আমার কোন বংশের লোক, আমার দেশের লোক, মক্কা মুআজ্জামার লোক যেন জাহান্নামে না যায়। এর জন্য নবী কত ঘাত প্রতিঘাত খেয়েছে। এর জন্য যদি আপনাকে মার খেতে হয়, তবুও মদকে রুখতে হবে, আপনার সুদ রুখতে হবে, ঘুষ রুখতে হবে। এটা হলো আলিমুল আমার দায়িত্ব। তাতে কেউ মানবে কেউ মানবে না, নাকি বলছেন? সেটা আপনাদের ব্যাপার, মানবে না না মানবে। আমি আপনাদের কাছে যতটা বলার সেটা বলবো, মানলে ভালো, না মানলে সেটা তার ব্যাপার, কবরে সে হিসাব দেবে। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। এই কই কই ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আবু সালে মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ শামিগা, হে আল্লাহর মহান ওলি, আমি আপনার বাগান জোগাবো, আপনার বাড়ি ঝাড়ু ঝাঁটা দেব, আপনার কর্ম করব, জিন্দেগিতে কোনোদিন আপনার কাছে কিছু দাবি করব না, তবে আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে ক্ষমা করে দেন। আবু সালে মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বাগানের আপনার বলে হাঁচে তাবিদারি করতে লাগলেন। ওই বাগানের আপেল বিক্রি করে, বাগানের আপেল আপনার জোগায়, কোনোদিন জীবনে কোনোদিন পেরে খায় না, একটাও কোন গাছের আপেলে কি স্বাদ বলতে পারবে না। উনি কোনোদিন গাছের ওপরে যদি চাপতেন, পৃথিবীর জমিনে ওই গাছের ওপর থেকে হযরত আব্দুল্লাহ শামির বাড়ির দিকে তাকাতেন না। একদিন হঠাৎ করে আপনার একজন ব্যক্তি আব্দুল্লাহ শামির বাড়ির দিকে তাকিয়েছে, আর একটা শাড়ি মেলা ছিল, ওই শাড়িটার দিকে নজর পড়ে যায়। হযরত আব্দুল্লাহ শামি রাহমাতুল্লাহ আলাইহি ওই শাড়িটা সঙ্গে সঙ্গে আগুনে জ্বলিয়ে পুড়িয়ে দিলেন। কেন পোড়ালেন? আব্দুল্লাহ শামি বলতেছে, এ জগৎবাসী, যে শাড়ির ওপরে আল্লাহর অন্য কোন বান্দার নজর পড়ে যায়, ওই শাড়ি আমার পরিবারের লোক পরবে না। আর এখন আমাদের বইয়ের আঁচল ধরে অন্য আপনার লোক টানে, ঠিক না বেঠিং বাবা? এই জন্য বন্ধুগণ মুসলমান, খুব আপনার হুঁশিয়ার হতে হবে। আল্লাহর আপনার মহান ওলি হযরত আব্দুল্লাহ আপনার শামি রাহমাতুল্লাহ আলাইহি, উনি দেখলেন আপনার একদিন ঘর থেকে বেরিয়ে আপনার ওনাকে আপনার একটা জায়গা দেওয়া হয়েছিল। আবু সালে মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি সারাদিন কাজ করে, আর রাত্রি বেলাতে আমার আল্লাহ পাকের ইবাদত কোন বন্দেগী করে। উনি বলেছিলেন, হুজুর সারাদিন আপনার কাজ করব, রাত্রি বেলাতে আমাকে একটু ছুটি দিবেন, কারণ আমার মাবুদের একটু আমি রেজাবন্দি করব। আবু সালে মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি একদিন আপনার সিজদায় পড়ি আল্লাহর কাছে ডাকে বলে, মাবুদ, আজ আমি আপনার বলে হয়েছে 12টা বছর গোলামতি করার জন্য এখানে এসেছি। আল্লাহ আমার ব্যবহারে আব্দুল্লাহ শামি যেন নারাজ না হয়ে যায়। আল্লাহ তোমাকে ইবাদত করে খুশি করতে পারলাম না, শুধুমাত্র রাত্রি ইবাদত করি, এই রাত্রের ইবাদত যেন আমার আল্লাহ কবুল করে নাও। কারণ আমার আল্লাহ বলেছে, আল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা রাত্রে ঘুম হারাম করবে, রাত্রি কাটাবে কিয়ামার সাজদায়, নফল ইবাদতের জোরে যারা আল্লাহর ইবাদত করবে, নফল পড়ে যারা আপনার রাত্রি কাটাবে এবং সিজদায় যারা কাটাবে, এরা হলো আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি। আর নবী
আমার বলেছে নফল ইবাদত না করলে আল্লাহর ওলি হওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত নফলের উপর জোর না দেবে আল্লাহর ওলির দরজা হাসিল হবে না। আল্লাহ পাককে পেতে গেলে নফলের উপর জোর দিতে হবে। সারা রাত্রি নফল পড়তেছে। হযরতে আব্দুল্লাহ স্বামী দরজার কাছে এসে দেখতেছে হযরতে আপনার আবু সালে মোসা জঙ্গি কাঁদছে আর দোয়া করে বলছেন, আল্লাহ পাক আমার 12টা বছর আগামী কাল আপনার হয়ে যাবে। ওই কাল জানো আমার আল্লাহ পাক ওই আব্দুল্লাহ স্বামী যেন আমাকে ক্ষমা করে। আল্লাহ তুমিও যেন আমাকে ক্ষমা করো। আল্লাহ আমি বাড়ি যাব, আমার বাড়ি আপনার দেখতে হবে। হযরতে আব্দুল্লাহ স্বামী সকালবেলাতে আপনার চিন্তা করছেন, হায় আল্লাহ এমন সোনার রত্ন ছেড়ে দিব কি করে? 12টা বছর পার হয়ে গেল, কোনোদিন আমার নাফরমানি করেনি, কোনোদিন আমার প্রতি রাগান্বিত হয়নি, কোনোদিন না শব্দ ব্যবহার করেনি, কোনোদিন আমাকে আপনার ব্যবহার দ্বারা আমাকে কোনোদিন নারাজ করেনি। আর এই সুন্দর ছেলেটা আমি হাতছাড়া করব কি করে? আমার মনে বলছে আমার সুন্দরী মহিলা, আমার সুন্দরী মেয়ে উম্মুল খায়ের ফাতেমার সঙ্গে বিবাহ দিলে আল্লাহ মনে হয় বেশি ভালো হবে। এই চিন্তা ভাবনা নিয়ে সকালবেলায় আপনার বাড়ি হাতে বসে আছি হযরত আপনার আবু সালে মোসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। গুটি গুটি পায়ে যায় পরে বলে, হুজুর আমি আপনার দরবারে 12টি বছর গোলামতি করলাম, জানি না কোন ব্যবহারে নারাজ হয়েছেন, তবে আজকে 12 বছর পূর্ণ হলো, আমাকে একটু পরিত্রাণ দেন, আমি নিজের দেশে চলে যাব। আবু সালে মোসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যখন আপনার এইভাবে বললেন, আপনার আব্দুল্লাহ স্বামী বলছে, বাবা তোমাকে বলেছিলাম 12 বছরের পরে চিন্তা ভাবনা করব, তবে তোমাকে আমি ক্ষমা করতে পারবো না। আব্দুল্লাহ আপনার স্বামী যেমনি বলেছে আমি এখনো ক্ষমা করতে পারবো না। আবু সালে মোসা জঙ্গি আল্লাহকে ডাক দিয়ে বলে, মাবুদ আর যদি আমাকে ক্ষমা না করে আল্লাহ কিয়ামতের দিন হিসাব দিব কি করে? আল্লাহ তোমার দরবারে যাব কি করে? আল্লাহ আপনার বারে হয়েছে 12টি বছর গোলামতি করার পরে ক্ষমা করবে না। এইবারে কান্নাকাটি করি আবার তিনি আপনার বারে হয়েছে বুক ভেসে আপনার কান্নাকাটি করতে আরম্ভ করেছে। আব্দুল্লাহ স্বামী ডাক দিয়ে বলে, হ্যাঁ এ বেটা ওরে আপনার আবু সালে আমি তোমাকে ক্ষমা করতে পারি, কারণ হলো একটা, আমার আরেকটা শর্ত যদি মেনে নাও তাহলে ক্ষমা করতে পারি। আবু সালে মোসা জঙ্গি বলল, হুজুর আবার কি করতে হবে? বলে, তুমি মুনাজাত যখন করছিলে তুমি আল্লাহর কাছে দোয়া করে বলেছ, আল্লাহ আমার মালিক যদি নারাজ হয়, আমার মালিক যদি ক্ষমা না করে, 12 বছর কেন 12টা যুগ আল্লাহ তোমার আপনার বলে হয়েছে দরবারে আমি দোয়া করছি 12টা আপনার যুগ আমি মালিকের আপনার খিদমত করব, তবু একটা আপেলের আমি ক্ষমা নেব। আল্লাহর কাছে চেয়েছিল কিনা? বলে, হ্যাঁ। এ আল্লাহর বান্দারে আমি তোমার আপনার ক্ষমা তোমাকে করতে পারি, শুধু একটাই আপনার বাহানা, তোমাকে আমাকে আমার কথায় রাজি হতে হবে। বলে, কি রাজি হতে হবে? বলে আমার একজন মেয়ে আছে, বিবাহ করতে হবে। আবু সালে মোসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আমার জমি নাই, জায়গা নাই, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, খোদার তাড়নায় আমি আপনার বেকার হয়ে ওই আপনার মরুভূমিতে এসে ইবাদত করছিলাম, আর আপনি বিবাহ দেবেন, আমি তো আপনার বিবাহ করার উপযুক্ত হইনি, বিবাহ করার জন্য শর্ত লাগবে। আল্লাহর নবী বলেছে বয়স যদি হয়ে যায় তবুও বিবাহ করতে পারবে না, যদি ওই লোকটা শারীরিক চাহিদা আর যদি আপনার বাড়িতে খাবারের আপনার বলা আছে পেট ভর্তি খাবার না দিতে পারে ওই লোকটার জন্য বিবাহ করা যাবে না। ওই লোকটাকে পরপর 3 দিন রোজা রাখতে হবে, তাহলে যৌন চাহিদা কন্ট্রোল হয়ে যাবে। পরে যখন আপনার আর্থিক সমস্যা মিটে যাবে, যখন নিজের স্ত্রীকে খাবার দিতে পারবে, যখন তার আপনার বলে হাতে খোরাক দিতে পারবে, তখন তার বিবাহ করা যায় হবে। আল্লাহর নবীর আপনার বলে হাতে গোলাম হযরতে আবু সালে মোসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, হুজুর আমি আপনার বলে হাতে আমার বাড়িতে খাবার পারি নাই, আমি
বিবাহ করে কোথায় নিয়ে যাব? বলে তাহলে তোমাকে ক্ষমা হবে না। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি পাকে আপনার পড়ে গিয়ে আল্লাহকে ডেকে বলে, মাবুদ, আল্লাহ তোমার ইবাদত করি আর আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইলাম, কোন ইনফরমেশন আল্লাহ তুমি দাও। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকিলে খোদা, ডাকার মতো ডাকিলে খোদা কেমন শোনেন না। খোদা তোমায় ডাকতে জানি না, ডেকেছেন ওলি নাবি, খোদার সনে গেছেন মিহিলি, দিয়েছেন পরে তখলি ইশিকের না। খোদা তোমায় ডাকতে জানি না, ডেকেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চহলি, ডেকেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চহলি। খোদার নূরে পাহাড় জলে মশা জলে না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকিলে খোদা কেমনে শোনেন না। খোদা তোমায় ডাকতে জানি না, ডেকেছেন ইব্রাহিম নবী, নমরদের অগ্নিতে পহড়ি, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম জ্বলে না। খোদা তোমায় ডাকতে জানি না।